कियत्कालम् अपेक्षां कुर्मः यदि कोऽपि आगच्छेत् तदर्थम्। श्रूयते वा मम वचनं? मम वचनं श्रूयते वा? अस्तु अस्तु। श्रुतवान्। अस्तु तर्हि आरम्भं कुर्मः। ॐ सहनाववतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। प्रथमतया वयं किं कुर्मः? यस्तनायां कक्षायां यद् गृहकार्यं प्रदत्तमासीत् तद्विषये आलोचनं कुर्मः। तस्य समाधानं कुर्मः। तस्य समाधानानन्तरं वयं नूतनं विषयं जानीमः। आदौ ह्यस्तनायां कक्षायां यद् गृहकार्यं दत्तमासीत् तद्विषये वयं पठामः, तद्विषये आलोचनं कुर्मः, तद्विषये जानीमः। अस्तु तर्हि বিদেশ থেকে এসে প্রশ্ন এখানে কি হবে? বিদেশ থেকে এসে রমেশের সুন্দরী সুশীলা রমার সঙ্গে বিয়ে হলো, তাই তো? এখানে কি হবে? বলতে পারবেন কেউ? বিদেশাত বিদেশাত। তারপর বিদেশাত আগম্য আগম্য বিদেশাত আগম্য, ঠিক আছে? তারপর রমেশস্য হ্যাঁ রমেশস্য সুন্দরী সুশীলা রমেশের সুন্দরী সুশীলা, তাই তো? মানে হ্যাঁ। রমেশের সুন্দরী সুশীলা রমেশস্য বলুন। বিদেশাত আগত্য রমেশস্য সুন্দরী সুশীলা রমার হ্যাঁ রময়া সহ বিবাহম অভবৎ। আচ্ছা প্রথম হচ্ছে যে দেখুন আগম্য রমেশের সাথে, আচ্ছা এখানে আগে ক্রিয়াটা কি? বিয়ে হওয়া বিয়ে হওয়ার ইয়ে কি?
আপনার সংস্কৃত কি হবে? বিয়ে হওয়া সংস্কৃত কি? এখানে বিবাহ হয়েছিল, তাহলে বিবাহম অভবত বলা যায় না? অভাবতটাই হচ্ছে হওয়াটাই হচ্ছে কি? ভূ ধাতু ক্রিয়া, থেকে। হ্যাঁ? হ্যাঁ, বিবাহটা কর্ম। আহ, অভাবত না, হ্যাঁ, হওয়াটা অভবত। না, তাহলে হওয়াটা কি, কর্তা কি? এখানে রমেশের সাথে বিয়েটা হলো না? হ্যাঁ, রমেশের, রমেশের সাথে সুন্দর রমণের বিয়ে হলো, তাহলে অভাবত হ্যাঁ, যদি ক্রিয়া হয় তাহলে কর্তা কে? তাহলে রমেশ। রমেশ হচ্ছে, রমেশের সঙ্গে হওয়ার কি সম্পর্ক? যেটা হচ্ছে সেটাই তো হবে, তাই না? কর্তা ক্রিয়ার দ্বারা যেটা সংগঠিত সেটাই তো কর্তা, তাই না? হ্যাঁ, তাই তো? এটা এখন কি হচ্ছে? এখানে বিষয়টা হচ্ছে সেইখানে। রমেশের তো ষষ্ঠী হয়, তাই না? হ্যাঁ, হুম। ষষ্ঠী বিভক্তি। ষষ্ঠী বিভক্তি। সুন্দরী সুশীলা রমণী রমার সাথে এটা কি হবে? এটা তো কর্তা হবে না, তাই না? বিশে- না, এটা করতে হবে না। কর্তা হবে। বিশেষ বিশেষ আপনারা এই বিষয়ের ৮৩ নাম্বার পৃষ্ঠায় যান, এই যে ইসের আহ মানে যে সেলফ টু দ্য স্টাডি ৮৩ নাম্বার পৃষ্ঠায় যান। হ্যাঁ, গিয়েছি। এখানে লেখা আছে অকর্মক ক্রিয়া বিদ ধাতু, মেসেজ ধাতু, স্থা ধাতু, জাগৃ ধাতু, বুধ ধাতু, ছি ধাতু, ভয়ার্থ ভি ধাতু, জীব, মৃ, মৃত, নিদ্রা, রুদ, ওয়াস, স্পর্ধা, কম্পা, তারপর মুদ, মোদনার্থ ফাস ধাতু, শয়নার্থ সি ধাতু, কৃ ধাতু, রুচ্যার্থ, দীপ্তিয়ার্থ দীপ ধাতু, এগুলো হচ্ছে কি? অকর্ম। এখানে ভূ ধাতু থাকার কথা, ভূ ধাতু অকর্ম, কিন্তু ভূ ধাতু আমি পাচ্ছি না। আহ, তাহলে কত পৃষ্ঠা? ৮৩ নাম্বার পৃষ্ঠা। আচ্ছা, আমি এখানে অকর্ম কাছ থেকে আমি দেখিনি, যদি থাকে তাহলে বলতে পারবো। সমগ্র ব্যাকরণ কৌমুদী, অকর্ম, আচ্ছা যাই হোক, এখানে আছে ভূ ধাতু হচ্ছে অকর্ম, মানে ভূ ধাতুর কোনো কর্ম হয় না, ঠিক আছে? ভূ ধাতুর কোনো কর্ম হয় না। এখন দেখেন, আসলে এই হওয়াটা যদি ক্রিয়া অভাবত যদি হয়, এখানে কিন্তু কর্তা দেখেন কোনোটার সঙ্গে মিলবে না। আসলে কর্তা হচ্ছে বিবাহ, হওয়া হচ্ছে বিবাহ। কি হয়েছে না বিবাহ হয়েছে, কে হয়েছে সেটা বিবাহ। ক্রিয়ার সঙ্গে কে বা কি দিয়ে প্রশ্ন করলে যদি একই উত্তর পাওয়া যায় তখন বুঝতে হবে সেটা কর্তা, ঠিক আছে? তাহলে কে হলো না বিবাহ হলো, বা কি হলো সেটা বিবাহ হলো, দুটো কিন্তু একই। কে হলো, রমেশ হলো না, আর সুন্দরী সুশীলাও হয়নি, বিয়েটাই হচ্ছে, তাই না? তাই তো? আর এর কখনো হ্যাঁ, ভূ ধাতুর কর্তা না, তাহলে বিবাহই হচ্ছে কর্তা। তাহলে বিবাহ যদি কর্তা হয়, কর্তায় প্রথমা, তাহলে বিবাহ যদি পুংলিঙ্গ শব্দ হয় তাহলে কি হবে? রূপ কি বিবাহ হবে? হ। বিবাহ, বিবাহ অভাব। এখন রমেশের, ঠিক আছে, রমেশের সাথে এটা হচ্ছে, তাই তো? তাহলে এই রমেশস্যা, শস্য। তার সাথে সুন্দরী সুশীলা রমার সাথে, তাহলে এখানে কি হবে? সুন্দরী সুশীলা রমায়ঃ। না, আচ্ছা, রমায়া সহ, তাই তো? রমায়া সহ, সহযোগে তৃতীয়া হয়, তাই তো? মনে আছে? হ্যাঁ, হুম। সহযোগে তৃতীয়া বিভক্তি। রমায়া, যে রমায় রময়া। রমায়া। রম সুন্দরী
रमाशब्दस्य विशेषणं सुन्दरी, रमाशब्दस्य विशेषणं सुशीला, एवं वा? सुन्दरी सुशीला। सुन्दरी सुशीला रमाशब्दस्य विशेषणम् अस्ति, एवं अवगतम्? अवगतम्। হ্যাঁ বুঝলাম। तर्हि रमाशब्दस्य यत् लिङ्गं यत् लिङ्गं यद्वचनं या च विभक्तिः सुन्दरी सुशीला च शब्दस्य तद्लिङ्गं तद्वचनं सा विभक्तिः भविष्यति। तर्हि सुन्दरी इत्य अत्र का विभक्तिः भविष्यति? प्रथमा विभक्ति। आम्, प्रथमा তাহলে विभक्ति। তৃতীয় না যেহেতু তৃতীয়া। রমার रमा रमा तृतीया विभक्ति তাহলে আছে। ফলো করবে। হ্যাঁ सुन्दरी ও রময়া। তাহলে সুন্দরী তৃতীয়া, নদী শব্দের তৃতীয়া বিভক্তি এক বচন। सुन्दरिया। सुशीला अत्र की সুন্দরী। भवति? সুশীলয়া। सुशी সুশীলয়া। सुन्दरी सुशीलया रमया सह विवाहः अभवत्। विदेशात् आगम्य रमेशस्य सुन्दर्या सुशीलया रमया सह विवाहः अभवत्। একটু চিন্তা করলে কিন্তু হয়ে যাচ্ছে, তাই না? আমি যখন করাচ্ছি তখন আপনারা বুঝতে পারছেন, তাই না? হ্যাঁ, করতে গেলে বুঝছে। দেখেন এই যে এখন একটা জিনিস দেখেন, ওয়াচ লিয়াপের এখানে কি বলছে যে সমাপিকা এবং অসমাপিকা উভয় ক্রিয়ার কর্তা এক হলেই এই দুটি প্রত্যয়ের ব্যবহার হবে, তাই তো? ঠিক আছে, কর্তা একই হতে হবে। এক হতে হবে। এখন দেখেন এইখানে দেখেন একটা বিষয় যে আগম্যের কর্তাকে রমেশ। রমেশ। এখানে অসমাপিকা ক্রিয়াকে এসে, তাই তো? বিদেশ থেকে এসে। আর এসে। সমাপিকা ক্রিয়া কি? বিয়ে হলো। রমার সাথে বিয়ে হবে। হওয়াটা হলো। হ্যাঁ। তাহলে এই যে এসে এর কর্তা কর্তা আলাদা আলাদা কর্তা। আসছে কে? আসার কর্তা রমেশ, তাই তো? রমেশ। আর এই যে হওয়া ক্রিয়ার কর্তাকে রমা। না বিবাহ। বিবাহ। হ্যাঁ, রমা না বিবাহ। বিবাহ দুটোর কর্তা আলাদা না? আলাদা। হ্যাঁ। তখন এই জন্য আমরা লিখবে বিদেশাত আগমনাৎ পরম। পরম শব্দ বা আগমনাস্য অনন্তরম এও হতে পারে, আগমনাৎ অনন্তরম হতে পারে। পরম শব্দের যোগে ষষ্ঠী সপ্তমী বিভক্তি আপনারা আগেও পড়েছেন। বিদেশাৎ আগমনাৎ পরম রমেশস্য সুন্দরিয়া সুশীলায়া রময়া সহ বিবাহः অভবৎ। ঠিক আছে, তাহলে আমরা এখন এখানে লিখবো ওখানে আগত্যা দেওয়া যাবে না তাহলে? না, কারণ ওখানে লিয়াপ প্রত্যয় হবে না তো, দুটো ক্রিয়ার কর্তা তো এক না। হ্যাঁ, দুটো ক্রিয়া বুঝতে পারছি, ক্রিয়া কর্তা তো আলাদা। ঠিক আছে। আচ্ছা, আগমনাৎ পরম পরম শব্দের অর্থটা কি? পরম মানে পরে। পরম মানে পরে। ও আচ্ছা, এই শব্দটা নতুন। আর পরম শব্দের যোগে সপ্তমী পঞ্চমী বিভক্তি। আচ্ছা, বিদেশে গিয়েও সে প্রতিদিন সকালে স্নান করে পূজা করে। ঠিক আছে, তাহলে বিদেশে গিয়েও কি হবে? বিদেশাম গত্বা অপি। গত্বা অপি। বিদেশাম কি হবে? বিদেশাম গত্বা অপি। বিদেশাম গত্বা অপি। এখানে দেখেন পূজা করার কাজ যে করতেছে বিদেশেও কিন্তু সেই করছে, বিদেশে কিন্তু সেই যাচ্ছে, তাই না? একই। বিদেশাম গত্বা অপি সহ, তারপর সহ প্রতিদিনম প্রাতঃ কালে। প্রতিদিনম প্রাতঃ বা প্রাতঃকালে যে কোনো লিখতে পারেন, প্রাতঃ বা প্রাতঃকাল, সমস্যা নেই, প্রাতঃকাল লিখতে পারেন। তারপর স্নাত্বা পূজাম করতি। করয়তি।
করয়তি পূজয়তি বা পূজাম করতি, সমস্যা নেই। পূজায়তি বা করয়তি হবে না করতি না, পূজাম করতি, পূজম করতি। করতি। তাহলে বিদেশ এখানে পুংলিঙ্গত্বে না হ্যাঁ, বিদেশ শব্দটা নর শব্দের মতো। নর শব্দের মতো। তারা দুজন আলু কিনতে নদীর ধারে নদীর কাছে বাজারে গিয়েছে, তাহলে তারা দুজন কি হবে? তো ইউবাম। তো বা তোমরা ইউবাম। দুইজন না, তারা দুইজন। তারা দুইজন। হ্যাঁ। তো তো আলু কিনতে, আচ্ছা আলু কিনতে যখন আলু কিনবেন কম না, দেখেন আমি আপনাকে আলু আলু এটার জন্য ক্রেতুম। এই কারণে দিয়েছি, আপনি এখানে যখন দেখবেন আপনি আলুর এই সংস্কৃত পাবেন না, তখন জাস্ট এখানে হোয়াটসঅ্যাপে চলে যাবেন, গিয়ে এই স্পোকেন সংস্কৃতে যাবেন, ঠিক আছে? তাহলে এখানে আছে পটেটো, তাই তো? এখানে পটেটো দিয়ে দেবেন, পটেটো দিলে দেখেন কি আসছে, আলু কম, ঠিক আছে? আলু কম, তাই তো? আলু কম হ্যাঁ, আলু কম। নিউটার মানে হচ্ছে ক্লিবলিঙ্গ, তাহলে এখানে আছে তৌ আলু আলু কম, তাই তো? আলু কম, ঠিক আছে? ওইখানে গিয়ে আপনি বের করে নিতে পারবেন। আলু কম কিনতে, ক্রেতুম। ক্রেতুম, ক্রেতুম। নদীর কাছে বাজারে গিয়েছিল, কি হবে? নদী সমীপে। আচ্ছা, নিকোষা নদীম নিকষা লিখতে পারি আমরা। সমীপে লিখলেও কি হবে না? হ্যাঁ, তখন ষষ্ঠী লিখতে হবে। সমীপে মানে সামনে নদীম আর নিকোষা মানে কাছে বা দূরে। সমীপে মানেও কাছে, নদীম নিকষা না বলে আমরা বলতে হবে নদ্যাহা সমীপে, নদ্যাহা, তখন ষষ্ঠী হয়ে যাবে, ঠিক আছে? ক্লিয়ার? হ্যাঁ, বুঝেছি। দেওয়া হলে ষষ্ঠী বিভক্তি আর নিকোষা হলে দ্বিতীয় হ্যাঁ, বিভক্তি। নিকষা, সমীপে হলে ষষ্ঠী। বাজারে গিয়েছিল, বাজারের সংস্কৃত কি? কারণ আপনি বাজার সংস্কৃত জানেন আপনম না। আপনম কিন্তু দোকান, ঠিক আছে? দেখেন আপনি যখন বিপণিম। দেখেন এখানে আপনি দিয়ে দেবেন বাজার, তাহলে বাজারের সংস্কৃত কি হচ্ছে? দেখেন বিপণিম, বিপণী হয়ে গেছে, বা বিপণিম। অনেকে আপন সমবায়ম বলে, ঠিক আছে? দুটোই, যেহেতু বিপণিম মানে দেখেন বাজার, তো আপনি এখানে বিপণিম কি হবে? এখানে বিপণীতে কি কোন বিভক্তি হবে? এখানে রিয়া হবে, যেহেতু গম ধাতু আছে এই জন্য ওই দ্বিতীয় হ্যাঁ, বিভক্তি কর্মে দ্বিতীয়। ওকে, বিপণিম। বিপদিম বিপণিম, বিপণিম অগচ্ছত। অগচ্ছত, অগচ্ছত। অগচ্ছ, অগচ্ছত অগচ্ছ থাম, অগচ্ছতাম। তাই তো? দুইজন যেহেতু, তারা দুজন। অগচ্ছতাম দুজন। সে আসলে আমি তার সঙ্গে খেলতে যাব, মাঠে যাব, কি হবে? এ আসলে সহ হ্যাঁ, এখানে কর্তা আগম্য। না, এটা দুইটা কর্তা না আলাদা আলাদা। দুটা ক্রিয়ার কর্তা আলাদা আলাদা। আসছে কে সে আর যাবে কে? আমি। আমি তার সাথে দুটো ক্রিয়ার যাব। কর্তা আলাদা না? সে দুইটা আলাদা। দুটো আলাদা কর্তা। দুটো আলাদা, শুধু এখানে হবে না। দেখেন সে আসলে এখানে কিন্তু ভাবে সপ্তমী হয়, মানে সে আসছে আগে, তারপর আমি যাচ্ছি, তাই না? ওই যে সূর্য উঠলে পদ্ম বিকশিত হয় পদ্ম এরকম। বিকশিত হয়, তাই ভাবে সপ্তমী। তাহলে সে আসলে কি হবে? আগত করে আসা, কি হবে এটা? এখানে কোন বিভক্তি হবে? ভাবে আসলে সপ্তমী বিভক্তি। সপ্তমী হবে, তাই তো?
তাহলে হুম তাহলে এখানে তৎশব্দের সপ্তমীর একবচন কি? তৎশব্দের তস্য না, ষষ্ঠী। দেখেন সমগ্র ব্যাকরণ কৌমুদি দেওয়া আছে, সমগ্র ব্যাকরণ কৌমুদিতে দেওয়া আছে হচ্ছে আপনার তসমিন তসমিন। দেখেন 144 পৃষ্ঠায়, সমগ্র ব্যাকরণ কৌমুদি 144 পৃষ্ঠায় তসমিন। ঠিক আছে, আসলে আগত। তাহলে আগত এখানেও তো চতুর্থী বিভক্তি, এই সপ্তমী বিভক্তি হবে আগাতে, তসমিন আগাতে। তারপরে কি হচ্ছে? অহম, বলুন। অহম তস্য, না, তার সাথে তার সাথে তেন সহ, সহ তেন থাকলে সহ। তৃতীয় বিভক্তি। দ্বিতীয় তেন বিভক্তি তেন সহ। তেন তেন সহ তেন সহ তারপর খেলতে ক্রীড়িতুম ক্রীড়িতুম, ক্রীড়িতুম ক্রীড়িতুম ক্রিয়াঙ্গনম গমিষ্যামি। ক্রীড়াঙ্গনম গমিষ্যাবহ গমিষ্যামি, না গমিষ্যাবহ, গমিষ্যামি হবে, আমি না, আমি যাচ্ছি, আমি যাব। দুজনই যাচ্ছে না? না, এখানে আমি করতে হবে। আমি যাচ্ছি, আমি যাচ্ছি। তাহলে গমিষ্যামি। গমিষ্যামি। ঠিক আছে। গুরুর নিকট থেকে বিদ্যা অর্জন করে সে এখন শুদ্ধ উচ্চারণে গীতা পাঠ করতে পারে। তাহলে বলুন। গুরু থেকে এটা হচ্ছে গুরুহ, গুরুহ জ্ঞানম প্রাপ্তুম সহ অধুনা শুদ্ধ উচ্চারণেন গীতা পাঠম কর্তুম শক্নোতি। হ্যাঁ, গুরুহ নিকট থেকে এনে কিন্তু গুরুম নিকষা করা যাবে না, তাই তো? সপ্তমী পঞ্চমী করতে হবে, কেন বলুন তো? ওই যে অর্জন করছে, না, বিষয়টা হচ্ছে যে অর্জন ওই যে করছে একটা না। রুল আছে না যে আহ, মানে কোনো কিছু অর্জন করলে যার কাছ থেকে অর্জন করা হয়, যার কাছ থেকে অর্জন করা হয় তার সপ্তমী বিভক্তি, হুম। আর অর্জন করে ফেললে দেখেন এই যে ওই যে তৃতীয় 35 বিভক্তি। নম্বর পৃষ্ঠা, ওই যে সমগ্র ব্যাকরণ কৌমুদি 35 নম্বর পৃষ্ঠা, 45-এর দেখেন যে পেয়েছেন 35 নম্বর পৃষ্ঠা যে helps to the study of Sanskrit, 35 পৃষ্ঠা যে পেয়েছেন? পেয়েছেন? 45, হ্যাঁ পেয়েছি। যেতে যে যেতে কি লেখা আছে? 45 না 45 না 35? helps to the study of Sanskrit 45 45। যে। হ্যাঁ পেয়েছি। হুম। কি লেখা আছে? অর্ধানায়ত্তক ধাতুর প্রয়োগে অপাদান কারক। অধ্যাপয়িতা। মানে এখানে অধ্যয়ন করা বোঝাচ্ছে না? অধ্যয়ন করা বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে গুরুহ পঞ্চমী বিভক্তি। বিদ্যাম অর্জিত্বা, তাই তো? আচ্ছা, তারপর আমি দেখি যদি আপনাদের বিদ্যাম, দেখুন এই যে আমরা যে এটা 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 কি সবাই অষ্টাধ্যায়ীটা ইনস্টল করতে পারছে? করেছি। দেখেন এখানে আমি অষ্টাধ্যায়ী আমি দেখাচ্ছি, ধাতু পাঠ দিলেন, অর্য ধাতু দিলেন। এখানে আমি অর্য দিলাম,
অর্জ হচ্ছে অরিজনে। অর্জ তো ধাতু। অর্জন করে ক্লিক করে আপনি এখানে এসে দিলেন এই যে কৃদন্ত। ঠিক আছে, তাহলে এই যে কি হবে, অর্জিত্বা, তাই তো, প্রত্যয় অর্জিত্বা। ঠিক আছে, আমি শুধু আপনাকে বোঝানোর জন্য এখানে নিয়ে আসলাম, আমি জানি কিন্তু নিয়ে আসলাম অর্জিত্বা। ক্লিয়ার? মানে আমি কিভাবে সার্চ হ্যাঁ করছি ক্লিয়ার। বুঝতে পারছেন, তাই না? হ্যাঁ বুঝতে পেরেছি। তাহলে বিদ্যাম কি এই বিদ্যামটা কি দ্বিতীয় বিভক্তি রূপ হলো? হ্যাঁ, কি অর্জন করছে বিদ্যা? অর্জন কর্মে দ্বিতীয়া। সহ অধুনা শুদ্ধ উচ্চারণেন গীতা পাঠম কর্তুম শক্নোতি। স্বপ্নতি। ঠিক আছে, এবার টক দই আমার পছন্দ নয়, আমি এটা ভুলে গেছিলাম মানে এই দেওয়ার জন্য, মানে এই যে অম্লম অম্লম দদিম মজ্জম ন রোচে। ইয়াম না রোচতে, রোচে। শ্যাম না রোচতে। দধি হবে, এটা দধি। দধি হবে, বিসর্গ হবে না, কারণটা হচ্ছে হ্যাঁ এর মুনি শব্দের প্রথমে বিভক্তি। না, দধিটা হচ্ছে ক্লিবলিঙ্গ শব্দ। ঠিক আছে, জি বলি। সমগ্র ব্যাকরণ কৌমুদি আপনি সে যান, সমগ্র ব্যাকরণ কৌমুদি যাবেন 100 নম্বর পৃষ্ঠা। 100। হ্যাঁ, পেয়েছেন? হ্যাঁ গিয়েছি। বাড়ি, বাড়ি শব্দের উপর নিচে দেখেন লেখা আছে অক্ষি, অস্থি, শক্তি, দধি। ঠিক আছে, পেয়েছি। এটা ভিন্ন, দেখেন অক্ষি আছে, অক্ষির নিচে লেখা আছে দধি। পেয়েছেন না? হ্যাঁ হুম। পেয়েছি। তো দধি শব্দটা অক্ষি শব্দের মতো, সেই কারণে অক্ষি, অক্ষিণী, অক্ষিণী, দধি, দধিনী, দধিনী, সেই জন্য দধি হয়েছে, বিসর্গ আর হয়নি। গুরু শিষ্যকে স্নেহ করেন, এখানে কি হবে, কর্তাকে, ক্রিয়াকে? গুরু গুরু, তাহলে কর্তা। গুরু কর্তায় প্রথম তাহলে কি হবে, গুরুহু গুরু স্নেহ করে হয়েছে। শিষ্যে স্নিহতি। স্নিহতি, গুরু স্নিহতি। শিষ্যে স্নিহতি। শিষ্যে কেন হচ্ছে, ওই শিষ্যকে। যে কাউকে স্নেহ করা বুঝালে স্নেহ দ্বারা বোঝানো শব্দ। দেখেন সাহা মৃগম পশ্যতি, এখানে কি হবে, তেনো মৃগঃ দৃশ্যতে। মৃগঃ দৃশ্যতে। এটা কারো বুঝতে সমস্যা পশ্যতি। হচ্ছে, হ্যাঁ দৃশ্যতে। বুঝতে কারো সমস্যা হয়েছে? না। না, করেছি কিন্তু পাঠানো হয়নি। আচ্ছা, ত্বম মৃগৌ পশ্যসি, তাহলে এখানে কি হবে, তয়া হবে। তয়া মৃগৌ। তয়া মৃগৌ দৃশ্যতঃ। মৃগৌ, না, দৃশ্যতে। দৃশ্যতে। ঠিক আছে, দৃশ্যতে, দৃশ্যতে। অহম মৃগান পশ্যামি, তাহলে এখানে কি হবে, অহম ময়া মৃগাঃ ময়া 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 দৃশ্যন্তি। মৃগাः মৃগাः মৃগাঃ। মৃগः তয়া মৃগাঃ দৃশ্যন্তি। দৃশ্যন্তে। 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 আচ্ছা, তাহলে হরিহি মাম অপশ্যাৎ, এখানে কি হবে,
হরিণা হরিণা অহম হরিণা অহম অহম অপশ্য হরিণা অহম অপশ্যেৎ। দেখেন এই যে বের করা খুব অপশ্চাৎ হচ্ছে কোথায় আছে? এটা হচ্ছে কোন লকারে আছে? লং লকারের লং লকারে আছে, তাই তো? তাহলে অহম অহম লং লকারে যাব, এখানে লং লকারে হবে। তাহলে আমি ধাতু পাঠে গেলাম, ধাতু পাঠে গিয়ে দৃঢ় ধাতু গেলাম, দৃঢ় ধাতু গেলাম, এবার আত্মনিপদে যেতে এবার আত্মনিপদে গেলাম, ভাব কর্ম। এবার তাহলে লং লকারে লং এ গেলাম, লং এ লাট লিট, এই যে লং। তাহলে এখানে কি হবে? কোনটা হবে? এই দিক দিয়ে হয় কিন্তু ত দৃশ্যতাম দৃশ্যান্ত দৃশ্যথা দৃশ্যতাম অদৃশ্যত্বম দৃষ্টান্তে অদৃশ্যে, যেহেতু অহম আছে, তাই তো? অহম থাকলে উত্তম পুরুষের এক বচন হবে, তাই তো? হুম। অদৃশ্যে, তাই না? হ্যাঁ, অদৃশ্যে। ক্লিয়ার? এই স্যার এখানে কি আত্মনিপদমটা করা হয়ে গেছে? হ্যাঁ, এটা এখানে আত্মনির্ভর করে দিছি না আমরা, এটা তো আত্মনিপদী ও, রূপ। এগুলো এখানে সবগুলোকে আত্মনিপদে হবে আপনার বাচ্য পরিবর্তনের ক্ষেত্রে? আত্মনিপদী নাম হবে না, কর্মবাচ্য ভাব কর্মবাচ্যের রূপ হবে। আত্মনিপদ সব আত্মনিপদী, ভাব আপনার ভাব বাচ্য বা কর্মবাচ্য সবসময় আত্মনিপদী হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা আমাদের আজকে নতুন ক্লাসে যাব। প্রথমে আমরা দেখব যে অতীতকালে কর্তৃবাচ্যে এই প্রত্যয় ব্যবহার হয়, মানে তবতু প্রত্যয়ের ব্যবহার হয়। অতীতকালে তবতু প্রত্যয়ের ব্যবহার করা হয়। আচ্ছা, ধাতুর সঙ্গে এই প্রত্যয় তবৎ যুক্ত হয়। আমরা রূপটা মুখস্থ করে ফেলব। এই প্রত্যন্ত পদ একই সঙ্গে ক্রিয়া ও বিশেষণ। আচ্ছা, এই প্রত্যন্ত পদ পুংলিঙ্গে শ্রীমৎ বা ভগবান শব্দ, ভগবান এবং স্ত্রীলিঙ্গে নদী শব্দের মতো রূপ হয়, ঠিক আছে? আবার ক্লিবলিঙ্গে ওই শ্রীমৎ ক্লিবলিঙ্গ শ্রীমৎ শব্দের মতো হয়, ঠিক আছে? এই এখন এখন আমরা দেখি অতীতকালে কর্তৃবাচ্যে এই প্রত্যয়ের ব্যবহার করা হয়, ঠিক আছে? ক্লিয়ার? তবতু প্রত্যয় কর্তৃবাচ্যে আর ত প্রত্যয় কর্মবাচ্যে হয়, ঠিক আছে? তাহলে এখন কাঠুরিয়া বনে গিয়েছিল, কাঠুরিয়া সংস্কৃত কি? কাঠুরিয়া সংস্কৃতটা ইংরেজি কি বলতে পারবেন? উট কাটার উট কাটার এই যে উট কাটার আছে। কুঠারিকা, ঠিক আছে? এইভাবে বের করতে হবে কুঠারিকা, কুঠারিকা বা কাষ্ঠচ্ছিদ, ওটা করলে সমস্যা হবে, এই জন্য আমরা কুঠারিকা লিখে দেবো, ঠিক আছে? তাহলে কাঠুরিয়া কুঠারিকাহা, কুঠারিকাহা কোন? কুঠারিকাহা হচ্ছে ম্যাসকুলিন জেন্ডার, ঠিক আছে? তাহলে আমরা কুঠারিকাহা লিখে দিলাম। কুঠারিকা কোথায় গিয়েছিল? বনে বনম বনম। বনম আমরা একটা বনম। লিখি
গচ্ছত। অগচ্ছত অথবা অগত আমরা এটাও লিখতে পারি যেহেতু এটা অতীতকাল, গতবান অতীতকাল হলে আমরা তবতু প্রত্যয় করব। গচ্ছতি স্মা দেওয়া যেতে পারে। হ্যাঁ, গসমতি স্মা দিতে পারে। তাহলে এখানে তবতু, গন্ধ গতবান তবতু করলে কি হয়? গতবৎ, ভগবানের মতো ভগবান গতবৎ। তাহলে এই যে গতবৎ শব্দটা পুংলিঙ্গে ভগবান শব্দের মতো, তাই তো? তাহলে এখন হুম, গতবৎ, ভগবৎ মূল শব্দ দেখেন এই যে আপনার ব্যাকরণ কণিকা আছে। দন্তন্য আছে হ্যাঁ, দন্তন্য ব্যাকরণ কণিকা আছে। ব্যাকরণ কণিকা দেখেন 29 পৃষ্ঠা ব্যাকরণ কণিকা। হুম। পেয়েছেন? এটা কি গচ্ছত শব্দের মতনই হয় নাকি সাথে? না, এটা হচ্ছে গম ধাতু গতবৎ। তাহলে ভগবৎ পেয়েছেন? এই ব্যাকরণ কণিকা হ্যাঁ আছে দেখেছি। ভগবৎ। হুম। তাহলে এখানে বলা হচ্ছে দেখেন এই ৩ নম্বরের যে শর্ত কি? এই প্রত্যন্ত পদ একই সঙ্গে ক্রিয়া ও বিশেষণ। তাহলে কর্তার বিশেষণ হয় কুঠারিকাহ। কুঠারিকাহ আ কোন বিভক্তি কোন বচন? নর শব্দের মতো প্রথমা হ্যাঁ, প্রথমা বিভক্তি একবচন, তাই তো? এক বছর। হ্যাঁ তাহলে ভগবান শব্দের মতো যেহেতু ভগবৎ শব্দের মতো গতবাত, তাহলে গতবাতের প্রথম আর একবচনে কি হবে? গতবান গতবান। হুম। বুঝতে পারছেন আমি যেটা বলছি? হ্যাঁ ওখানে ভগবত শব্দেও তো দন্তন্য আছে। ২৯ নম্বর পৃষ্ঠা বের করছেন? হ্যাঁ, ব্যাকরণ কণিকা। হ্যাঁ। আচ্ছা, এখানে ভগবান শব্দে যে ভগবৎ দেখছেন? হুম। ভগবৎ শব্দের রূপ দেখছেন? হ্যাঁ, দেখেছি। আচ্ছা। তাহলে এই কুঠারিকাহা হচ্ছে প্রথম আর একবচন। তাহলে ভগবতের প্রথম আর একবচন কি আছে? ভগবান। ভগবান। তাহলে গতবাত, তাহলে গতবাতের প্রথম আর একবচন কি হবে? গতবান গতবান। ঠিক আছে? এখানে বলা হচ্ছে কর্তার বিষয়। দেখেন কাঠুরিয়ারা আরেকটা ছিল সেটা কই? আচ্ছা, এখানে ছিল হুম, হুম, হুম। ২ জন কাঠুরিয়া বনে গিয়েছিল। দেখেন, তাহলে ২ জন কাঠুরিয়া কি হবে? ২ জন কাঠুরিয়ার সংস্কৃত কি হবে? কুটারিকো নর শব্দের মতো হুম, নরহ নরৌ নরাহা। কুটারিকৌ। বনে গিয়েছিল কি হবে? বনম বনম। বনম। হ্যাঁ, আহ, আহ, অগচ্ছতাম। ঠিক আছে? এখন এর যদি আমি করি, অতীতকাল করি গতবাত, তাই তো? গতবাত হলে এখানে কি রূপ হবে গতবাত যদি হয়? অগচ্ছতাম। আচ্ছা। না, এখানে তাম। কুঠারিকৌ, এটা কোন বচন, কোন বিভক্তি?
হ্যাঁ, দ্বিবচন দ্বিবচন দ্বিবচন। প্রথমা বিভক্তি। প্রথমে বিভক্তি। তাহলে প্রথমা এখানে যে বিভক্তি। গতবৎ, এটা তো ভগবান শব্দের মতো, তাহলে ভগবান শব্দের দ্বিতীয়ার দ্বিবচনে কি আছে? ভগবন্ত। ভগবন্ত। তাহলে গতবতের কি হবে দ্বিতীয়ার দ্বিবচনে? গতবন্ত। গতবন্ত। গতবন্ত গতবন্ত। বন্ত ঠিক আছে, এই ঠিক একইভাবে কাঠুরিয়ারা বনে গিয়েছিল। ঠিক আছে, এখানে এখানে কি হবে কাঠুরিয়ারা বললে? কাঠুরিয়াহ কুঠা রি ও কুঠারিয়াহ কুঠারিকাহা। কুটারিকাহা। হ্যাঁ, বনম বনু কি হবে? গতবন্তঃ গতবন্তঃ অগচ্ছন। ঠিক আছে, প্রথমে অগচ্ছন অগচ্ছন দতাম অন। ঠিক আছে, অগচ্ছন। আচ্ছা, গেল। এখন গতবৎ, গতবতের মানে কোন বিভক্তি কোন বচন হবে? প্রথমা বিভক্তি বহুবচন বহুবচন। তাহলে কি হবে? গতবন্তঃ গত ভগবত থেকে ভগবন্তঃ। তাহলে গতবৎ থেকে গতবন্তঃ। গত বন্তঃ বন্তঃ। ঠিক আছে, ঠিক। আচ্ছা, এখন বালিকাটি দোকানে গিয়েছে, দোকান থেকে খেলনা কিনেছে। বালিকাটি কি হবে? বালিকা বালিকা। বালিকা। দোকান থেকে আপনম। আপন, আপনার। খেলনা আপনত ক্রীড়নকম। ক্রীড়নকম। দেখেন যদি না বোঝেন তাহলে এখানে যে ক্রীড়নকম আমরা কি বলবো, এটা ক্রীড়নকম ইংলিশ কি? টয়। 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 খেলনা একটা ভালো সংস্কৃত আছে। খেলনার ইংরেজি কি? টয় বাদে একটা কি আছে? উম, খেলনা কি সংস্কৃত শব্দ? না, খেলনাটা ক্রীড়নকমই হবে। ঠিক আছে, আমি ওটাকে দেখাতে চেয়েছিলাম তো যাই হোক, সেটা পারলাম না। ক্রীড়নকম। ক্রীড়নকম। এরকম এই ক্রীড়নক। দেখেন, ক্রীড়নকম যদি হয় টয় প্লেথিং। ঠিক আছে, ক্রীড়নকম। আচ্ছা, তাহলে আপনার ক্রীড়নকম, তাই তো? হুম। এনেছিল ক্রী ধাতু। ক্রীড়িত। ক্রিয়ত আপনি এখানে ক্রীতম। ক্রী ধাতু করে দেন। কৃত। ধাতু রূপে যান, ক্রী ধাতু করলে ক্রীড়নক। এই যে ক্রিয়াপদে দ্রব্য বিনিময়। তাহলে ক্রীড়নকম লং লং লকারে কি হচ্ছে? তাহলে কি হবে এখানে লং লকারে? অক্রীণাৎ, তাই তো? অক্রীড়। অক্রীণাৎ, তাই আছে না? হ্যাঁ। অক্রীণাৎ। এখন দেখেন, এই যে
ক্রি ধাতু, তাই না? তাহলে কৃতবৎ হচ্ছে, তাই তো? এটা কৃতবৎ কি হচ্ছে তো? লিঙ্গ না? না, স্ত্রীলিঙ্গ। বালিকা, বালিকার হবে, ও বালিকার থেকে হয় তাহলে স্ত্রীলিঙ্গ। কৃতবতী হবে, তাই তো? কৃতবতী। এখানে দেখেন কি আছে, কৃতবতী। এখানে যদি আপনি ক্রি ধাতু দেন, ক্রি ধাতু যদি আপনি করেন ভাব, এই যে কৃদন্ত যদি করেন, তবত প্রত্যয় দেখেন, এখানে তবত প্রত্যয় কি আছে, কৃতবান, কৃতবতী, তাই তো? হুম। স্ত্রীলিঙ্গে কৃতবতী। তাহলে এখানে বালিকা কোন পুরুষ, কোন লিঙ্গ, কোন বচন? প্রথম বালিকা হচ্ছে প্রথমা বিভক্তি এক এক বচন, তাই বচন। তো? হুম, তাহলে কৃতবতী হচ্ছে নদী শব্দের মতো, তাই তো? হুম, কৃতবতী, বতী। এটাও ওই প্রথম পুরুষের এক বচন হবে। কৃতবতীর প্রথম পুরুষের এক বচন কি হবে? কৃতবতী হবে যদি কৃতবতী হবে, নদী নদী শব্দ। শব্দের প্রথমের এক বচন। হুম। ঠিক আছে, তারপরে হচ্ছে বালিকা দুজন। এখানে বালিকা দুজন হলে কি হবে? বালিকে। বালিকে। দোকান থেকে আপনার। আপনার, ঠিক আছে। খেলনা, ক্রীড়ন, ক্রীড়নকম। ক্রীড়নকম। হুম, কিনেছিল, আহ, অকৃতম। কিনেছিল, অকৃণীতাম, এই যে অকৃণীতাম, অকৃণীতম আর অকৃণীবদ্ধ। অকৃণীতাম, 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 অকৃণীতাম। এখন আমরা যদি কৃতবৎ, বালিকে দুজন তাহলে স্ত্রীলিঙ্গ, তাহলে কৃতবতী হবে, তাই তো? কৃতবদ্ধ। কৃতবতী হলে কি হবে, এখানে কোন রূপ হবে? কৃত, বালিকে বদ্ধ দ্বিবচন। দ্বিবচন, প্রথম পুরুষের দ্বিবচন, তাহলে কৃতবতীর প্রথম পুরুষের দ্বিবচন কি হবে? কৃতবদ্ধ কোন শব্দের মতো? নদী। নদী শব্দের মতো। নদী শব্দের মতো রূপ হবে, বিশেষণ যেহেতু, সেই জন্য দ্বিতীয়ার প্রথমা বিভক্তির দ্বিবচন, তাহলে নদী নদ্যেও, কৃতবৎ, কৃতবত্যেও, তাই তো? কৃতবদ্ধ। কৃতবত্যেও। ঠিক একইভাবে এই যে বালিকারা দোকান থেকে বালিকাः খেলনা কিনেছে। বালিকাः আপনার ক্রীড়নকম কৃতবন্তः। কৃতবত্যः। বালিকাः আপনার ক্রীড়নকম, ক্রীড়নকম, ঠিক আছে। ক্রীড়নকম কি হবে? অকৃণীতাম আছে, তাহলে অকৃণন, কৃণন হবে, অকৃণন। অকৃণন। অথবা এখানে কৃতবতী, কৃতবত্যः কৃতবতী এর কি হবে? বহুবচন। বহুবচন হবে। তাহলে নদী এর বহুবচন কৃতবৎ কি? নদ্যः। নদ্যাহ। তাহলে যেহেতু এটা বালিকা হচ্ছে প্রথমা বিভক্তি বহুবচন, তাহলে নদী শব্দের বহুবচন প্রথমা রূপ। বিভক্তি বহুবচন হচ্ছে নদী, কৃত নদ্যাহ, আহ, এই জন্য কৃতবাক্যাহ। কৃতবত্যः। ঠিক আছে। তাহলে আমরা কি বলছি? স্ত্রীলিঙ্গে নদী শব্দের মতো, পুংলিঙ্গে ভগবান শব্দের মতো, আর ক্লিবলিঙ্গে, লিবলিঙ্গেও ওই ফল শব্দের মতো। ফল শব্দের মতো নাকি? শ্রীমৎ শব্দের মতোই হবে, ক্লিবলিঙ্গ শ্রীমৎ শব্দ। ঠিক আছে, ক্লিবলিঙ্গ শ্রীমৎ শব্দ আছে, দেখেন আহ এটা মহৎ শব্দের মতো, ক্লিবলিঙ্গ মহৎ শব্দ, দেখেন এই যে 134 নম্বর পৃষ্ঠা, সমগ্র ব্যাকরণ কৌমুদী 134 নম্বর পৃষ্ঠা, মহৎ বা শ্রীমৎ শব্দ ঠিক ওই রকম হবে।
তাহলে গাছ থেকে ফল পড়েছিল, তাহলে এখানে কি হবে? বৃক্ষাৎ বৃক্ষাৎ ফলম বৃক্ষাৎ অপতত ফলম অপতত অপতত। আর এখানে পতিত ওয়াত, পতিত পতিত তাহলে এখানে কি হবে? রূপ এখানে কি হবে? শ্রীমৎ শব্দের মহৎ শব্দ। 134 মহৎ শব্দের মতো। তাহলে কি হবে এখানে? হ্যাঁ, তাহলে পতি পতিতবৎ প্রতীতবতী থেকে যাবে। তারপর হচ্ছে গাছ থেকে 2টি ফল পড়েছিল, তাহলে আমরা বলছি বৃক্ষাৎ বৃক্ষাৎ ফলে ফলে, ফলম ফলে ফলানি পড়েছিল পতিতবতী না। এখানে আগে তোমরা কি করবো? লকার লকারে রূপ করব, তারপর ওটা করবো, ঠিক আছে? তাহলে হুম। আমরা এখানে পদ ধাতু দিলাম, আমি পদ ধাতু দিলেই চলে আসবে পদ, ঠিক আছে? যে অতীতকাল, তাহলে অপততম অপতিতম অপততম। তাহলে এখানে কি হবে? পতিত পতিতবত মহতি পতিতবতী পতিতবতী, ঠিক আছে? দেখেন ওই যে পতিতবতী মহৎ শব্দের মহতী আছে। মহতি হ্যাঁ। তারপর হচ্ছে গাছ থেকে ফলগুলো পড়েছিল বৃক্ষাঃ বৃক্ষাৎ বৃক্ষাৎ ফলানি ফলানি পতিত, কি হবে? পতিতবন্তী, পতিতবন্তী। অপতিতবন্তী ঠিক আছে? না পতিতবন্তী না অপতিতবন্তী হবে না তো? না না, সরি সরি, এটা পতিতবন্তী তো ঈশের, অপতিতবান। অপতিতবান হ্যাঁ, আর পতিতবন্তী তো কবতু করতে হয়। না এখানে সরি, অপতন, ফলানি অপতন, অপতন এটা পতিতবান। ঠিক ঠিক আছে, মানে এই ক্লিবলিঙ্গে যদি হয় অতীতকালে, তাহলে এখানে হচ্ছে প্রথমত অতীতকালে কর্তৃবাচ্যে এই প্রত্যয়ের ব্যবহার হবে, ধাতুর সঙ্গে এই প্রত্যয় তবৎ যুক্ত হবে, এই প্রত্যন্ত পদ একই সাথে ক্রিয়া ও বিশেষণ, মানে এই যে ক্রিয়া বিশেষণ মানে এই যে ক্রিয়া, কিন্তু বিশেষণ মানে কর্তার বিশেষণ। পুংলিঙ্গে শ্রীমৎ বা ভগবান শব্দের নয়, স্ত্রীলিঙ্গে নদী শব্দের রূপ, এবং ক্লিবলিঙ্গে ক্লিবলিঙ্গ শ্রীমৎ শব্দ, শ্রীমৎ ঠিক আছে? এটা হচ্ছে দেখেন প্রথমত বলা হচ্ছে কর্তৃবাচ্যে ব্যবহার হয়। এখন এই যে তবতু প্রত্যয়, ত প্রত্যয় এর সঙ্গে শুধু এটা কর্তৃবাচ্যে, অন্যটা কর্মবাচ্যে হবে, আর কিছু না। তবতু। এখন দেখেন কুঠারিকাহ বনম গতবান, তাহলে এখানে কি হবে? এখানে ক্লিবলি আমি যদি এটা বাচ্য পরিবর্তন করি, তাহলে কি হচ্ছে? বাচ্য কর্তায় কি হবে? কুঠারি তৃতীয় বিভক্তি হবে। হ্যাঁ, তাহলে তৃতীয় কি হবে? কুঠারি কুঠারি কেন কোঠারিকে না। বনমের প্রথম একবচন না কি হবে? বননের হচ্ছে কোন রূপ হবে? প্রথম বিভক্তির রূপ বন 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 বনম বল শব্দের মতো। বনম। বনম তাহলে যে গতবান হচ্ছে তবতু, আর গত হচ্ছে তোয়া প্রত্যয়। তাহলে গত শব্দ যেহেতু ওই ওই বন শব্দের, তাহলে এই যে কর্তৃবাচ্যে কর্তার বিশেষণ হয়, কর্মবাচ্যে কার বিশেষণ হয়? কর্মের বিশেষণ হয়। হচ্ছে কর্মের বিশেষণ হবে। হ্যাঁ, তাহলে বনম
তাহলে গতটা হবে বনমের বিশেষণ। ঠিক আছে, তাহলে গত যদি হয়, তো বনম যদি ক্লিবলিঙ্গের এক বচন হয়, তাহলে গতও ক্লিবলিঙ্গের এক বচন হবে। তাহলে গতর ক্লিবলিঙ্গের এক বচন কি করলে গত হবে? হ্যাঁ, গতম। কিলিবলিঙ্গের গতম গতম। গতম। তাহলে গত হচ্ছে কিলিবলিঙ্গ, তাই তো? গত মানে কিলিবলিঙ্গের এক বচন। হ্যাঁ, গত হচ্ছে ত প্রত্যয়। বন গম হচ্ছে, গতম উম, হচ্ছে ক্লিবলিঙ্গের এক বচন গত শব্দের, আর গাতাহা হচ্ছে পুংলিঙ্গের এক বচন, আর গতা হচ্ছে স্ত্রীলিঙ্গের এক বচন। এত সব তো মনে থাকবে তো। হয়ে যাবে আস্তে আস্তে। তো আমরা শুধু এটুকু দেখলাম, আমরা আগামী দিন অভ্যাস করবো, ঠিক আছে? এই আগামী দিন কি হবে? আমরা এই ততবুতু আমি হোমওয়ার্ক দিব, আর আগামী দিন সত্যি সানস প্রত্যয়টা হবে। এগুলো একটু এটা দিয়ে দিয়েন আর কি। এগুলো এগুলো আমি এখন কঠিন আছে। এগুলো আমি এখন দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে। ওই তবুতু প্রত্যয় দিয়ে এই বাক্য পরিবর্তন একটু ঝামেলা মনে হচ্ছে। ততবুতু প্রত্যয় না, হুম, এটা হয়ে যাবে। আবারও ক্লাস করলে এটা আমরা মানে আবার করবো। ওইটা বোঝা যাচ্ছে না। ওই যে যেমন গত গত থেকে গতম হলো, যে এই যখন নতুন নতুন শব্দ আসবে তখন তো আমাদের ওইগুলো জানা থাকবে না, এটাই কোনটা মানে জানা কঠিন। থাকবে না? অবশ্যই জানা থাকবে। কোনটা জানা থাকবে? মানে নতুন শব্দ আসলে তখন, যেমন মানে গতবান তো আমরা জানছি, এরকম যদি অন্য শব্দ টব্দ থাকে সেই এটা সব। মুখস্থ করতে হবে, যে তো শব্দরূপে মুখস্থ হয়ে যাবে, পড়তে পড়তে হয়ে যাবে। এই উম, ঠিক আছে, তাহলে আমরা শেষ স্যার করি। বাচ্য পরিবর্তনের রূপটা আমি তো ক্লাস করি না, একটু সংক্ষেপে যদি বলতেন বাচ্য পরিবর্তনের ইয়াটা। আচ্ছা, এখন রাত হয়ে গেছে, আমি কালকে আপনাকে বুঝিয়ে দেবো। কালকে আপনি আমাকে কল করেন, অফিস টাইমে কল দিন, আমি করে দেবো। আপনি 12টার দিকে কল দিন, বুঝিয়ে দেবো আমি। হ্যাঁ, আচ্ছা। ঠিক আছে। নমস্কার সবাইকে। আর কবি প্রশ্ন হচ্ছে আর কি পৃচ্ছতু নচেতাম সমাপয়ামি। ঠিক আছে। ওম स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। नमस्कार।